আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ উজবেকিস্তানের বুখারাতে আল্লামা ইমাম যাহাবী উনি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন যে উজবেকিস্তানের মধ্যে 4 বছর পর্যন্ত একাধারে কোনো বৃষ্টি হইতো না। 1 মাস যদি বৃষ্টি না হয় জমিনটা ফেটে যায়। 1 মাস যদি বৃষ্টি না হয় তীব্র গরমে মানুষ সহ্য করতে পারে না। একাধারে যদি কয়েকদিন যাবত বৃষ্টি না হয় জমিনগুলো ফেটে যায়, ফসল আদি ভালো করে হয় না। কিন্তু আল্লামা যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন উজবেকিস্তানের বুখারাতে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। উজবেকিস্তানের বুখারাতে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই। বৃষ্টি যখন নাই তখন এই বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা ফেটে গেছে, আর মানুষের মুখের মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, জমিনের মধ্যে ফসলাদি হয় না, গাছের মধ্যে ফল ফসল হয় না। মানুষগুলো কান্না করতে করতে ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। খিদার যন্ত্রণায় ওই উজবেকিস্তানের মানুষগুলা কান্না করতেও পারে না। সেই সময় 4 বছর পর্যন্ত যখন বৃষ্টি নাই, বাংলাদেশের কুষ্টিয়াতে, ঢাকাতে, শেরপুরে, সিলেট অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে অসংখ্য জায়গার মধ্যে বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয়। কিন্তু নামাজ আদায় করার পরেও কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্বয়ং আল্লাহ বলেন যত গজব আযাব দেখবা সবগুলো তোমাদের হাতের কামাই, সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানুষের উপরে ইচ্ছাকৃতভাবে কোনো জুলুম করি না। যত জুলুম দেখবা তোমার গুনার কারণে এই জুলুম, যত জুলুম দেখবা তোমার পাড়া প্রতিবেশীর গুনার কারণে জুলুম। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই। বৃষ্টি যখন নাই সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করলো, অথচ সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করলে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হয় না 4 বছর পর্যন্ত। বৃষ্টি যখন হয় না, এবার ওই উজবেকিস্তানের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটার নাম হলো সমরখন্দ। সমরখন্দের মধ্যে আল্লাহর একজন কুতুব ছিল। এই কুতুব স্বপ্নে দেখতেছে রাত্রেবেলা উজবেকিস্তানের বুখারাতে আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির যে মাজার শরীফ, মাজার শরীফে চতুর্দিক দিয়া উজবেকিস্তানের সমস্ত মুসলমান, সমস্ত আলেম ওলামা লইয়া ওই উজবেকিস্তানের বুখারাতে যাইয়া আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফ জিয়ারত করতেছে, আর আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে, স্বপ্নে। যেই মাত্র আল্লাহর কুতুব স্বপ্নে দেখলো, কাজীর কাছে চলে গেল, প্রধানের কাছে চলে গেল। জেলার যে প্রধান অর্থাৎ বিচারক, ওনার ক্ষমতা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে। ওই সময়ের যে বিচারক ছিলেন, ওই বিচারকের কাছে চলে গেল, আর ডাক দিয়া কয়, হুজুর আমি স্বপ্নে দেখতেছি আমাদের এই উজবেকিস্তানের মধ্যে যে 4 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। রাতের বেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম
আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফে উজবেকিস্তানের সমস্ত মানুষ যায় জিয়ারত করতেছে, আর রাত্রে বেলা আমার আল্লাহ মুষলধার বৃষ্টি নাজিল করে দিয়েছে। এবার বিচারপতি ডাক দিয়া কই ঠিক আছে অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে একটা ঘোষণা দিয়া দিল, উজবেকিস্তানের সমরখন্দের, উজবেকিস্তানের বুখারার যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে রওনা হয়ে গেলেন ওই বুখারার জমিনে আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফের মধ্যে। রওজা শরীফের মধ্যে যায় তারা জিয়ারত করলেন। আজকে অনেক মানুষের জিয়ারতকে তারা পূজার সঙ্গে সমতুল্য করতে চায়, জিয়ারতকে তারা পূজার সঙ্গে সমতুল্য করতে চায়। অথচ আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে না আসতো তাহলে এই মসজিদ হইতো না, এই মাদ্রাসা হইতো না। আগে আল্লাহর ওলিরা এসে এসে খানকা করছে, তাদের আস্তানা বানাইছে, এরপরে মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরে এরপরে গিয়া মসজিদ বানাইছে। যারা জিয়ারতকে পূজার সঙ্গে সমতুল্য করতে যায়, সাধারণ একটা মানুষের কবর জিয়ারত করা যাবে, একজন বুজুর্গ দিনের কবর জিয়ারত করা যাবে। সেই ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে একাধারে 16 বছর পর্যন্ত জান্নাতি গ্রান কবর থেকে আসতো। মারহাবা জোরে কোন। একাধারে 16 বছর পর্যন্ত যেই রওজা শরীফ থেকে জান্নাতি সুগ্রাণ আসতো, সেই ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফের মধ্যে চলে গেল। আজকে অনেকে এই যে জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, মাজার মানে পবিত্র জায়গা। আচ্ছা, আমরা জিয়ারতের মধ্যে যাই কি পড়ি? ইস্তেগফার পড়ি, আমরা সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি। আচ্ছা, এই আল্লাহর কোরআন তেলাওয়াতকে কেউ কি পূজার সমতুল্য করতে পারে? কথা বলেন, সমতুল্য করতে পারে? যে জ্ঞানী, যে সত্যিকার অর্থে আলেম, কখনোই এই জিয়ারতকে পূজার সঙ্গে সমতুল্য করতে পারে না। আজকে আমভাবে এই কথাটা ছড়াইয়া দিছে যে পূজা মানে হলো, জিয়ারত মানে হলো পূজা। তারা মাজার পূজা করে, তারা কবর পূজা করে, তারা খাট পূজা করে, এই পূজা করে। মানুষদেরকে আমভাবে কথার পরিচালিত করে দিচ্ছে। আজকে মানুষ জিয়ারত করতে গেলে, মানুষ যারা জ্ঞানী মানুষ, যারা ভদ্র মানুষ, তাদের অন্তরের মধ্যে একটা ভয় থাকে, কোন সময় আমাদেরকে আবার কবর পূজারি বলে। এই জন্য অনেক মানুষ এখন জিয়ারত পর্যন্ত বন্ধ করে দিছে, এই তাদের এই দুশমনির কারণে। কোরআন তেলাওয়াতকে যারা, নবীর দুরূদ শরীফকে যারা পূজার সঙ্গে সমতুল্য করতে চায়, তাদের কি ঈমান থাকতে পারে? আল্লামা ইসমাইল বুখারীর রওজা শরীফের মধ্যে সমস্ত মানুষ উজবেকিস্তানের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল, জিয়ারত শুরু করে দিল। জিয়ারত শুরু করে ওই আল্লাহর কুতুব যিনি স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে উনি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। হাত বাড়াইতে দেরি তাদের মাথার উপরে আকাশের মধ্যে কালো মেঘ জমে গেছে। মুনাজাতের মধ্যেই বৃষ্টি নাজিল হয়ে গেছে। একদিন না, 2 দিন না, একাধারে 7 দিন 7 রাত্র পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ।